মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? বয়সের সাথে সাথে শরীর আর মনের পরিবর্তন যেমন হয়, তেমনি কিন্তু স্থানেরও পরিবর্তন হয়ে যায়। এ যেন আজব একটা কারখানা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেটা বলছিলাম, মেয়েটার জীবনটা কিন্তু আসলেই বড়ই অদ্ভুত। বয়সের সাথে সাথে তার স্থানও কিন্তু পরিবর্তন হতে থাকে। এই তো মেয়েরা একটা সময় পর্যন্ত তার বাবার বাড়িতে থাকে, কত আদরের বাবার রাজকন্যা হয়ে, মায়ের কলিজার টুকরা হয়ে। আর সেই মেয়েটা কিন্তু পরক্ষণেই কিন্তু সবাইকে পর করে দিয়ে চলে যেতে হয় পরের ঘরে। সেখানে যে সব কিছু কেমন আপন করে নিতে হয়, আর সব কিছুর সাথে গুছিয়ে নিতে হয় নিজেকে। নিজের অগোছালো জীবনটাকে নিজেকে অগোছালো করে সব কিছু গোছাতে হয়। নিজের পরিবার, স্বামী, সংসার, আর পরক্ষণেই এত বছরের সেই কাটানো বাড়ি, সেই আপন মা, বাবা, ভাই, বোন সবাইকে পর করে দিতে হয়। একরকম তো পরই, তারা আর চাইলেও তাদের কাছে যেতে পারে না। একটা মেয়ে চাইলেই কিন্তু বিয়ের পরে নিজের মন মতো তার বাবা মায়ের সাথে সময় কাটাতে পারে না, বাবা মাকে চাইলেও মন থেকে কিছু দিতে পারে না, সবই পারমিশন নেওয়া লাগে। সত্যি বড় অদ্ভুত। যেমন একটা মেয়ে বিয়ের আগে কত কিছু তার মায়ের কাছে বায়না থাকে, এটা খাবে না, ওইটা খাবে না, এরকম খাবে, সেরকম খাবে। কিন্তু বিয়ে হলে এইসব বায়না আর কে শুনে? তাকেই হাজার জনের বায়না পূরণ করতে হয়, তাই না? এরকমটা কিন্তু আমিও ছিলাম। আমি কিন্তু অনেক কিছুই আগে খেতাম না। যেমন এখন যে মুরগিটা রান্না করছে, ব্রয়লার মুরগি, এই মুরগিটা কিন্তু আগে আমি ছুঁয়েও দেখতাম না। কিন্তু বিয়ের পরে আমার এই না ছোঁয়া এই কথাগুলো কে শুনবে? তখন আমি আস্তে আস্তে এটা খাওয়া শুরু করলাম। এখন আমার কাছে ভালোই লাগে। তো এই মুরগি রান্না করার সময় আমার ঠিক আগের কথাগুলো মনে হয়ে গেল। আগে আমি এই মুরগি খেতাম না বলে আম্মু যখনই বাসায় মুরগি রান্না করতো, আমার জন্য কিন্তু দেশি মুরগিটাই রান্না করতো। আর এখন আমার জন্য কে করবে এগুলো? আমি বরং সবার আশা, সবাই কি চায়, সবাই কি খেতে চায় না চায়, সেগুলো পূরণ করতে হয়। তো এই মুরগিটা আগে আমার কাছে কেমন যেন একটু লাগতো, গন্ধ গন্ধ। তো এইভাবে রান্না করলে না আমার কাছে আর একটুও গন্ধ লাগে না। আমি রান্না করার আগে কিন্তু মুরগিটা একটু ভেজে নিই, তবে বেশি আবার ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে আবার এটা কেমন যেন শক্ত শক্ত হয়ে যায়। হালকা একটু ভেজে নিই, আর খুবই অল্প ঝোল দিয়ে এটা রান্না করি, একটু ভুনা ভুনা করে রান্না করি। খেতে কিন্তু এখন ভালোই লাগে, কারণ এখন তো আর বায়না শোনার কেউ নেই। এখন আমার এত বায়না কেই শুনবে, আর এতজনের জন্য এত পদ কে করবে? এটা ভেবেই এক পিস তুলে খেয়ে ফেলি। তখন তো মা ছিল, মাকে মনের আনন্দে সব কথা বলতাম, আর যেটা খাবো না সেটাও বলতাম, যেটা খাবো সেটাও বলতাম। কত রকমই না বায়না করতাম, আর মা সেটা হাসি মুখে মেনেও নিত। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা একদম শেষ হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন।